সৈন্য নাই নাই হতে হতে একবারে শেষ হয়ে গেল, সবাই পালায়া গেল। কারণ এদেরকে বোঝায় সোজায়, যুবকদেরকে বোঝায় মুরব্বীরা নিয়ে গেছে। কারণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বড় কঠিন মানুষ, তারা মিথ্যা, তাদেরকে মেরে ফেলবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত হুসাইন তো চিঠি পেয়ে গেছে। এইদিকে মুসলিম ইবনে আকিল যাইতে যাইতে একা হয়ে গেল। একটা বুড়ির কাছে চলে গেল, একটা ঘরের সামনে দেখে একজন বুড়ো মহিলা। ওই বুড়ি মহিলার কাছে যায়, বলে আমার একটু থাকতে দিবেন, আমার একটু ব্যবস্থা করবেন। বলে তুমি কে? বলে আমি একজন মুসাফির মানুষ। পরিচয় দিলেন না, বলেন আপনি আমাকে একটু থাকতে দেন, মুসাফির মানুষ, আমি চলে যাব, সময় সুযোগ মতো আমি চলে যাব। মুসলমান ভাইরা আমার, এই দিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল যে মুসলিম ইবনে আকিলকে ধরে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা খবর যখন সব এলাকায়, শহর পর্যন্ত পৌঁছে গেছে, গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, সবাই মুসলিম ইবনে আকিলকে তালাশ করতেছে। এইদিকে গোয়েন্দা বাহিনী, সরকারি বাহিনী সবাই তালাশ করতেছে। কিন্তু মুসলিম ইবনে আকিল এক বৃদ্ধা মহিলার বাড়িতে থাকেন। বৃদ্ধা মহিলার একটা যুবক সন্তান ছিল। দেখে মা প্রতিদিন গোপনে গোপনে কার কাছে যেন খাবার নিয়ে যায়। মার অবস্থা দেখা গোপনে গোপনে দেখা ফেললো, তো এটাই তো মুসলিম ইবনে আকিল, তাকেই তো ধরার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছে পুরস্কার। যে ধরে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এবার মাকে ডাক দিয়ে বলে, মা আমি এই লোকটাকে ধরিয়ে দিয়ে অনেক টাকা পাবো। মা ডাক দিয়ে বলে, না না বাবা, এমনটা করিস না, একজন ভালো মানুষ, একজন ভালো মানুষ, আরবের ভালো মানুষকে বাবা ধরিয়ে দেওয়ার চেষ্টা করিস না। কিন্তু সন্তান টাকার লোভে মায়ের কথা মানলো না। খবর পৌঁছায় দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাওয়ার পর সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। ওয়াকিল মুসলিম ইবনে ওয়াকিলকে গ্রেফতার করে তার কাছে নিয়ে যাওয়া হলো। কিতাবের মধ্যে লিখে তারে দোতলা থেকে ফালায়া দিয়ে তাকে মেরে ফেলা হয়। কেউ কেউ বলেন তাকে মেরে ফেলার পর অথবা তাকে অর্ধমরা করার পর উপার চৌরাস্তার উপরে তাকে লটকায় রাখা হয়েছিল। এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছিল, যে ইয়াজিদের ক্ষমতার বিরোধিতা করবে, খেলাফতের বিরোধিতা করবে, তাকেই এভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। মানুষগুলো সবাই ভয়ে চলে গেল, ভয় পেয়ে গেল। এই মুসলমান এতগুলো ঘটনা ঘটেছে, এটা তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না। বর্তমান আমাদের দেশের মোবাইল থাকলে, টেলিফোন থাকলে মনে হয় এত ঘটনা ঘটতো না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পাওয়ার পর এবার রওনা করলেন কুফার দিকে যাত্রা শুরু করলেন। পরিবারের সদস্যদেরকে নিয়ে রওনা করলেন। কেউ কেউ বলেন সদস্য সংখ্যা ছিল 72 জন, কেউ কেউ বলেন 70 জন, কেউ কেউ বলেন 200 জন। যাই বলুক না কেন, 70 জন 72 জন সদস্য নিয়ে তিনি রওনা করলেন। এদের মধ্যে 40 জন হলো যুবক, 40 জন হলো পুরুষ, আর 30 জন হলো মহিলা। এদেরকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা এখানে বুঝে থাকবেন, হযরত হুসাইন যুদ্ধ করার জন্য যায় নাই। যদি যুদ্ধ করার জন্য যাইতো তাহলে মহিলা নিয়ে যাইতো না, শিশু সন্তান নিয়ে যাইতো না। কারণ যুদ্ধের ময়দানে কেউ শিশু সন্তান নিয়ে যায় না, মহিলা নিয়ে যায় না। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছেন। যাইতে যাইতে এই দিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী প্রতিরোধ করার জন্য তারাও চলে আসলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার কাছে যাওয়ার কাছাকাছি, বর্তমান যে ইরাকের জায়গা কারবালা, ওই কারবালা যাওয়ার আগে আগেই তিনি একটা বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি রওনা করলেন। যাইতে যাইতে ইরাকের কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে গিয়ে তিনি তাবু গাড়লেন। তাবু গাড়ার পর পরিবার পরিজনদেরকে তাবুর ভিতরে রাখলেন, আর তিনি বাহিরে ঘোরাফেরা করতেছেন। মুসলমান ভাইরা, দেখতে দেখতে রাত্র হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমায় গেছেন। হঠাৎ করে মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে রাত্রি ঘুম থেকে চিৎকার মেরে জাগ্রত হয়ে গেলেন। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার,
কি স্বপ্নে দেখেছেন এমন চিৎকার করে জাগ্রত হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলে, প্রাণের বিবি রে, আমি স্বপ্নে দেখলাম আমি খুব তাড়াতাড়ি আমার নানার কাছে চলে যাইতেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ক্রন্দন করা শুরু করলেন, কান্না করতে শুরু করলেন। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমার মনে হয় আমাদের সামনে বড় বিপদ আছে। সকাল বেলা হয়ে গেল, মুসলমান ভাইয়ের আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এবার সৈন্যবাহিনী চলে আসলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী সবাই চলে আসলো। মুসলমান ভাইরা আমার হযরত হুসাইনকে ঘেরাও করে ফেললেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দেই। এই তিনটা প্রস্তাবের যে কোনো প্রস্তাব তোমরা আমার কাছ থেকে গ্রহণ করতে পারো। হযরত হুসাইন বললেন, এক নম্বর প্রস্তাব হলো আমি যে মক্কায় থেকে এসেছি আমাকে আবার মক্কায় ফিরে যাইতে দাও। দুই নম্বর প্রস্তাব হলো আমাকে কোন মুসলিম রাষ্ট্রের সীমান্তে পৌঁছায় দাও, আমি ওই মুসলিম রাষ্ট্রে গিয়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করব, তবু আমি মারামারি কাটাকাটি হানাহানি করতে চাই না। তিন নম্বর প্রস্তাব হলো আমাকে দামেস্কে নিয়ে চলো, ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে পরামর্শ করব, তারপরে সিদ্ধান্ত নেব কি করা যায়। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মনটা একটু নরম হয়ে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোন একটা মেনে নিতে চান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তত ইয়াজিদের কাছে পৌঁছায় দিতে চান। কেননা কোন কিতাবের মধ্যে লিখেছে ইয়াজিদ বলেছিল, তোমরা হুসাইনকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন। এবার ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন একটু নরম হয়ে গেল, ওই সৈন্যবাহিনীর মধ্যে ছিল একজনের নাম ছিল শিমার, নাম হলো শিমার, আসল নাম হলো শিমার ইবনে জিলজৌশন আল-আমেরি, এটা হলো তার পুরা নাম, ডাক নাম হলো শিমার। শিমার এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলে, না না না, আপনি সিদ্ধান্ত পাল্টায়েন না। এই শিকারী যখন হাতের কাছে পেয়েছি, এই শিকারীকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। এই হিসেবে একে বলেন সরাসরি ইয়াজিদের পক্ষ থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করতে হবে। এটা যদি মেনে নেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়া হবে না, তাকে যেতেও দেওয়া হবে না। হযরত হুসাইনকে বললেন, না, আপনার তিন প্রস্তাবের কোন প্রস্তাবই আমরা মানতে রাজি নাই। আপনাকে এখন ইয়াজিদের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করতে হবে। হযরত হুসাইন বললেন, না না না, আমি ইয়াজিদের সাথে পরামর্শ ছাড়া তার পক্ষ থেকে তার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এই দিকে নিষ্ঠুর নিদারুণের মতো তারা পুরা নদী ও পানিও বন্ধ করে দিল, তাদের জন্য কোনো পানি টানি নেওয়া নিষেধ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বেন, নামাজের পানিটাও পান না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই অবস্থা দেখে তারা মারামারি করবে। শুরু হয়ে গেল যুদ্ধ, এমন ভাবে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন মহিলাদেরকে তাঁবুর ভিতরে রাখলেন। আল্লাহু আকবার, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে যুবকরা ছিল, পুরুষরা ছিল, তারা বীর বিক্রমে যুদ্ধ করলেন। কিতাবের মধ্যে লিখেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অনেক সৈন্যগুলো নবীর দৌহিত্রকে দেখা মায়া লাগা তার সঙ্গ ত্যাগ করে, তাদের পক্ষ ত্যাগ করে হুসাইনের দলে চলে আসছে। আল্লাহু আকবার, হুসাইনের দলে চলে আসছে। কারণ ভালো করে জানেন, হুসাইন হলো আমার নবীর টুকরা, আমার নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন হাসান সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা দুইজন হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে নবীজি হাসান হুসাইনকে জান্নাতের ফুল বলেছেন। আল্লাহু আকবার, হুসাইন হাসানকে নবী খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত সুবহান খাইছে, সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে লিখে হুসাইনের নাপাক জায়গা ছাড়া এমন কোন জায়গা নাই যেখানে আমার নবী চুমা দেয় নাই। ছোট্ট নাতিকে চুমা দেওয়া সুন্নাত, ছোট্ট সন্তানকে চুমা দেওয়া কি করা বলেন? চুমা দেওয়া সুন্নাত। আবার আপনারা যারা বড় বড় ছাত্র আছেন, আজকে হাদিস শুনে কালকে থেকে আবার ছোট্টকে চুমা দেওয়া শুরু করে দিয়েছে, এটা কিন্তু জায়েজ নেই। বাবা ছোট্ট সন্তানকে কি দিতে পারে? চুমা দিতে পারে। নানা তার নাতিনকে, ছোট্ট নাতিনকে কি দিতে পারে? চুমা দিতে পারে। এটা মহব্বত। এটা কি বলেন? এটা মহব্বত। হাদিসের মধ্যে আছে নবীজি একদিন হুসাইনকে চুমা দিতেছে। এক সাহাবী আয়েশা দেখলো, নামটা মনে নাই, কি যেন লম্বা একটা নাম। ওই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? নবীজি বলেন, আমি আমার নাতিনকে মহব্বতের চুমা খাইতেছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 10টা সন্তান আল্লাহ দিয়েছে, কোনদিন একটা চুমাও আমি দেইনি। নবীজি বলেন, কারো ভিতর থেকে আল্লাহ যদি মহব্বত উঠায় নেয়, আমি কি তার ভিতরে মহব্বত ঢাইলে দিতে পারি? তার মানে হলো চুমা দেওয়া একটা মহব্বতের বহিঃপ্রকাশ। কথা কয় না? চুমা দেওয়া কি মহব্বতের বহিঃপ্রকাশ। ভালোবাসা আছে, মহব্বত আছে, এই জন্যই তো কি দেয়। প্যারে হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে অনেক কাফের বেঈমানগুলো শেষ হয়ে গেল। আহারে, অনেক মানুষগুলো ইয়াজিদের পক্ষ ত্যাগ করে চলে আসলো হুসাইনের দলে। এরা হুসাইনের পক্ষে যুদ্ধ করলো, কারণ এরা ভালো করে জানতো হুসাইন তো নবীর কলিজার টুকরা। হুসাইনকে মহব্বত করলে নবীজি ভালোবাসবে, হুসাইনের বিরোধিতা করলে আল্লাহ অপছন্দ করবেন, নবী অপছন্দ করবেন। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 এক সময় কাফের বেঈমানগুলো, উবাইদুল ইবনে জিয়াদের বাহিনীর লোকগুলো চলে গেল, কাউকে দেখা যায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। এই তাঁবুর ভিতরে প্রবেশ করার পর বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, কাফের বেঈমানগুলো এজিপ্ত পানি আনা বন্ধ করে দিয়েছি। ও আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা সন্তান, আপনার সন্তান আসগর শিশু সন্তান দুধ খাইতে পারে না, আমারও তো খাওয়া দাওয়া নাই, দুধ নাই। ও প্রাণের স্বামী পানির জন্য বড় চিৎকার করতেছে। প্রাণের স্বামী আমার, আমি যত কষ্ট করতে পারি কিন্তু সন্তানের কান্না সহ্য হচ্ছে না। ও প্রাণের স্বামী আমার এই ছোট্ট সন্তান আসগরকে একটু পানি পান করায় আনেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়া নিয়ে, মহব্বত নিয়ে সন্তানটাকে বুকের মধ্যে উঠায় নিলেন। সন্তানটাকে বুকের মধ্যে উঠাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীতে নামলেন, সন্তানকে পানি পান করাবেন। ও আড়াল জায়গা থেকে হঠাৎ করে পানি পান করানোর সময় একটা তীর এসে গেল। তীরটা এসে হযরত আলী আসগরের বুকের মধ্যে লেগে গেল, রক্ত পড়া শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি উঠাবেন, পানি উঠায় দেখেন পানি তো থাকে সাদা কিন্তু লাল হয়ে গেছে। তাকায় দেখি সন্তানের শরীর থেকে তীরের আঘাতে শরীর থেকে পানি রক্ত পড়তেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদিক ওদিক তাকায় দেখেন কাউকে দেখা যায় না। সন্তান কিছুক্ষণের মধ্যেই প্রাণটা ত্যাগ করলো। মৃত সন্তানটাকে নিয়ে বিবির কাছে চলে গেল। গিয়ে ডাক দিয়ে বলে, বিবি তোমার সন্তান না। বিবি বলে, প্রাণের স্বামী আমার সন্তানকে বুঝে পেট করে পানি পান করে শান্ত করেছেন। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার সন্তান এমন শান্ত হয়ে গেছে, এই শান্ত থেকে আর কোনোদিন জাগ্রত হবে না। হযরত হুসাইনের কথা শুনে বিবির চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তাকায় দেখি সন্তানটা মরা, তীরের আঘাতে রক্ত বের হয়ে যাচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনটা আরো ভেঙে গেল।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা এবার এক জায়গায় গিয়ে একটা টিলা জায়গায় গিয়ে বসে গেলেন। চিন্তায় পড়ে গেছেন, কি করবেন কি করবেন কি করবেন। পরিবারের যত পুরুষ সদস্য ছিল সবাই চলে গেল, ছোট্ট বাচ্চার মহিলাগুলো কিছু আছে। আল্লাহু আকবার। হযরত হুসাইন আত্মনা চিন্তা ভাবনা করতেছে, চিন্তা ভাবনা করতে থেকে পিছন দিক থেকে একটা তীর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পায়ের মধ্যে লেগে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন কাউকে দেখা যায় না। এই তীরটাকে টেনে পা থেকে খুলে বের করলেন। এবার আরেকটা তীর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের পাশে লেগে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, আরো কয়েকটা তীর আসার কারণে গড়ে গড়ে পড়ে গেলেন। হযরত হুসাইন গড়াগড়ি পারতেছে রে মুসলমান। এইবার সীমার ডাক দিয়ে বলে, চলো আমরা একত্রিত ভাবে আমরা করব, আমরা কইরা হুসাইনের কাল্লাটা আমরা কেটে ফেলবো। কোন কোন বর্ণনায় আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছিল যে হুসাইনের মাথা আনতে পারবে তারা আমি পুরস্কার দেব। এই কথাটা শোনার পর এই সীমারের মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, একজনে আক্রমণ করতে চায় কিন্তু হুসাইন যখন লড়াচড়া করে কেউ সামনে যায় না। কারণ হলো জানে তীরের আঘাত খাত, তারপরে হুসাইনের শরীরে যে শক্তি আছে, আমি গেলে হয়তো আমাকে জীবন্ত রাখবে না, মেরে ফেলবে। শেষ পর্যন্ত হযরত হুসাইন যখন একেবারে নিথর হয়ে আছে, এবার চলে গেল মুসলমান বন্ধু, সীমার চলে গেল। সীমার চলে গিয়ে হযরত হুসাইনের পিঠের উপর বসে গেল। পিঠের উপর বসার পর তার ধারালো অস্ত্র নিয়ে ছুরি নিয়ে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা কাটা শুরু করে দিল। কিন্তু মুসলমান ভাইরা আমার, শতবার চেষ্টা করে কিন্তু তার গলা কাটতে পারে না। আল্লাহু আকবার। সীমার রাগান্বিত হয়ে গেল। কোন কোন বর্ণনায় এসেছে সীমার এবার তার ছুরিটা জুড়ে করে একটা ঢেল মারছে, যে পাথর উপর লাগছে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সীমার আবার ওটা নিয়ে হযরত হুসাইনের পিছনে বৈশা গলা থেকে ছুরি কাটা শুরু করে দিয়েছে, চুলটা ভালো করে ধইরা। মুসলমান ভাইরা আমার কোনোভাবে কাটতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললে, সীমা তুই আমার কোনোদিন গলা কাটতে পারবি না রে সীমা, কারণ তুই জানোস না এই গলার মধ্যে আমার নানা আমারে হাজার হাজার বার সুমা দিয়েছে। যেইখানে নবীর মুখ মুবারক পড়ে গেছে ওইখানে কোন ছুরি আঘাত কাটতে পারে না, কাটতে পারে না। সীমার রে আমি জানি তুই আমার মাথা না নিয়ে যাবি না, আমার মাথা নিয়ে তুই যাবি, পুরস্কার পাবি। এরে সীমার আমি আর পারবো না তোর সাথে, আমার শরীরে কোনো শক্তি নেই, আমার বড় কষ্ট হচ্ছে। ওরে সীমা তুই যখন আমারে নিতে ইচ্ছাস পিছন দিক থেকে ছুরি চালা, তাহলে আমার মাথাটা কাটতে পারবি। ও মুসলমান, এই দৃশ্য দেখে আকাশ বাতাস পর্যন্ত কাঁপতেছিল, পুরা দুনিয়ার মাখলুকগুলো কাঁপতেছিল, আকাশ বাতাস থর থর করতেছিল। নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এরে মুসলমান, আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবার সীমার যখন কাটতে শুরু করছে, শেষ পর্যন্ত কাটতে পারল। কাটতে কাটতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলল। এরে মুসলমান, এই মাথাটা নিয়ে এবার আনন্দ করতে করতে সীমার চলে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন চলে গেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইনের মাথাটা পাইয়া, হযরত হুসাইনের মাথা পায়া বড় বেয়াদবি করতে শুরু করেছে। এমন বেয়াদবি করতে শুরু করেছে হযরত হুসাইনের মাথাটার মধ্যে ছুরি দিয়া অর্থাৎ বেত দিয়া খুসাইতে 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 ছিল। এরে মুসলমান, মুসলমান ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন, জীবন দেব তব বাতিলের হাতে আমরা মাথা নত করব না। আমাদের শিক্ষা নিতে হবে, আমরা জীবন দেব তব বাতিলের কাছে আমরা মাথা নত করব না। কথা বলেন ঠিক না ঠিক?
হযরত হুসাইনকে ডেকে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ডক্টর কবি ইকবাল একটা কবিতা লিখেছেন, চমৎকার একটা কবিতা লিখেছেন, মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, खुदा जाने कैसे है मेजबानी 72 पियासो कहे बंदे पानी, खुदा जाने कैसे है मेजबानी 72 पियासो कहे बंद पानी, मुक़द्दर में है हो से कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पा है मैंने, मैं मुर्दा नहीं हो चिल्लाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। ए मुसलमान अल्लाहर गुलाम, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই মুসলমান হযরত হুসাইন চাইলে ইয়াজিদের ক্ষমতার ভাগাভাগি করতে পারত, ইচ্ছা করলে অনেক কিছুই ঘটাইতে পারত, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ডিভাইডেড চান নাই, মুসলমানদের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি চান নাই, শুধু চেয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চেয়েছেন আল্লাহর দুনিয়াতে খেলাফত চলবে, কোন তন্ত্র মন্ত্র চলবে না। সূরা বলেন ঠিক কি না? কি চলবে? খেলাফত চলবে। জোরে বলেন কি চলবে? হয়তো খেলাফত নয়তো শাহাদাত।
বলেন কি? হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আমরা কোন তন্ত্র মন্ত্র মানি না, কথা বলেন ঠিক না বেঠিক? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে খেলাফতে আকৃষ্ট করে গিয়েছেন। এইভাবে যদি চলতে থাকে শেষ পর্যন্ত খেলাফত চলে যাবে, এক নায়কতন্ত্র রাজতন্ত্র চলে আসবে, রাজার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে। এইগুলো তিনি গ্রহণ করতে পেরেছিলেন না, এটা তিনি মেনে নিতে পেরেছিলেন না, এই জন্যই তিনি যুদ্ধ করেছিলেন। কথা বলেন ঠিক না? আমাদের দেশেও শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি হয়ে গেছে? বাবা মারা গেছে, মেয়ে ক্ষমতায় বসেছে, স্বামী মারা গেছে, স্ত্রী বসেছে, এখন মা চলে যাবে, সন্তান ক্ষমতায় বসবে। এই সিস্টেম আমাদের দেশেও শুরু হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? তন্ত্র মন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, এগুলো ইসলাম গ্রহণ করে না। ইসলাম গ্রহণ করে খেলাফত। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে আজকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। আমাদের চাই, আমরা কোন তন্ত্র মন্ত্র চাই না, আমরা চাই খেলাফত। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া এই আমানতকে, ইসলামকে আমাদেরকে সুসম্মানিত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দান করুক। বলেন আমিন। আমরা হুসাইনি মুসলমান। আমরা কোন মুসলমান? আরো জোরে বলেন। আমরা হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? হুসাইনের পক্ষে। ইয়াজিদকে আমরা আমিরুল মুমিনিন স্বীকার করি না, কারণ একজন ফাসিক ফুজ্জার কখনো ক্ষমতায় আসতে পারে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মানে নাই। হযরত হুসাইন যেহেতু মানে নাই, আমরাও ইয়াজিদকে মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইয়াজিদকে কাফের বলেছেন, তবে অনেক উলামায়ে কেরাম, ইনারা বিদগ্ধ উলামায়ে কেরাম ইতিহাস ঘাটাঘাটি করে ইয়াজিদকে কাফের বলেন না, তবে ফাসিক বলেন। কি বলেন? ফাসিক। হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের হাত ছিল কি ছিল না? যদিও সরাসরি সে হযরত হুসাইনকে হত্যা করার হুকুম দেয় নাই, কিন্তু ইশারা আছে। যারা বলেন কি আছে? ইশারা। এই জন্য ইয়াজিদও দায়ী। হুসাইন হত্যার পিছনে খালি উবাইদুল ইবনে জিয়াদকে দায়ী করলে হবে না, হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদও দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? চেষ্টা করলে, যদি ইয়াজিদ চেষ্টা করত, হুসাইনকে বাঁচাইতে পারত, হুসাইনকে হেফাজত করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকাকে সমন্বিত করার জন্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মিশনকে বাস্তবায়ন করার জন্য হুসাইনের দলে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বলতে হবে আমরা হুসাইনের পক্ষে না বিপক্ষে? হুসাইনের পক্ষে দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করো এই সমস্ত মানুষগুলো হুসাইনের পক্ষে। আল্লাহ হুসাইনের পক্ষে থাকার তৌফিক দান করো। কিয়ামতের ময়দানে এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ করে দিও। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।